সিপিআইএম এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে চে গুয়েভারার জন্মদিন উদযাপন করা হয়। বিশ্ববিখ্যাত বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সিপিআইএম এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপ্লবী নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এবং তার আদর্শ ও সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। জিতেন্দ্র চৌধুরী চে গুয়েভারার সাম্রাজ্যবাদী বিরোধী সংগ্রাম, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তার আত্মত্যাগ এবং বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে তার অবদানের কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, চে গুয়েভারা শুধুমাত্র একজন বিপ্লবী নেতা নন, তিনি সংগ্রাম, সাহস ও মানব মুক্তির প্রতীক। তার আদর্শ আজও বিশ্বের কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে চে গুয়েভারার জীবন দর্শন ও আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। অবরোধ, এত সংকট সত্ত্বেও সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ডাক্তার এবং উৎকৃষ্ট ডাক্তার যারা তৈরি করেন তার মধ্যে অন্যতম কিউবা, এবং এই মুহূর্তেও প্রতি হাজার যে নাগরিকের মধ্যে কিউবার 9.7 জন ডাক্তার। সেখানে যে আমেরিকা এত দাপট দেখায়, এত শক্তি, এত জাহির করে নিজেদের ঐশ্বর্যের, সেখানে মাত্র 3.7 জন ডাক্তার, অর্থাৎ 3 গুণ ডাক্তার হলো কিউবাতে। আর আমাদের বিশ্বগুরুর দেশ এই ভারতবর্ষে মাত্র 1 জন ডাক্তার, 140 কোটি মানুষ। এই হলো কিউবা, এই হলো সমাজতন্ত্র, আর এই হলো যারা বিপ্লবীদের হাতে যদি কোনো জাতির চরিত্র গঠিত হয়, সেই জাতি কতটুকু নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে তার প্রমাণ। এবং আপনারা জানেন, সেই চে গুয়েভারা কিন্তু হয়তো তিনি সেখানে যদি আবার বিপ্লবের জন্য ওই বলিভিয়া না যেতেন, কঙ্গোতে না যেতেন, আফ্রিকাতে, তিনি হয়তো বা একটা ফিডেল কাস্ট্রোর পর একটা ন্যাচারাল চয়েস হতে পারতেন, যা কিউবার রাষ্ট্রপতি পদে বসতে পারতেন। যে না, তিনি একটা সময় যখন তিনি মন্ত্রী ছিলেন আমাদের দেশেও তিনি ঘুরে গেছেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই তার আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজে সাম্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।